সাকিব আল হাসানের বিষয়ে উপদেষ্টা আসিফের চমৎকার অবস্থান এবং উপদেষ্টাদের কাছ থেকে সরকার কাছ থেকে জনগণ এই ধরনের আচরণই চায়। আমি বিষয়টা আলাদাভাবে একটু অ্যাপ্রিসিয়েট করতে চাই, বিষয়টা আলাদাভাবে একটু আলোচনা করতে চাই, সামনে আনতে চাই। দর্শক, এটা নিয়ে অনেকে সমালোচনা করছে, কিন্তু না, আমি একটা কথা আগেও বলেছি যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচাইতে সঠিক পথে আছেন তিনজন ব্যক্তি। এদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, ভুল করতে পারেন, কিন্তু তারপরে সঠিক পথে আছেন। এদের আকীদা মানহাজ বিশুদ্ধ, ডক্টর ইউনূস, আসিফ, নাহিদ। এবং আপনাকে জানেন যে এই সরকার উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কে? হ্যাঁ, প্রশাসনিক যোগ্যতা কিংবা সামগ্রিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটির কারণে হয়তোবা কেউ প্রভাব খাটায়, নিয়োগ টিয়োগ এগুলোতে প্রভাব খাটায় আসিফ নজরুল্লাহ। কিন্তু বাস্তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, পলিসি মেকিং এর ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী কে বা কারা জানেন? সবচেয়ে প্রভাবশালী হচ্ছে আসিফ, নাহিদেরা। যেমন উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কোনো বিষয় নিয়ে যদি ইখতিলাফ হয় আর আসিফ, নাহিদ ওরা যদি একটা পক্ষ নেয়, তখন ওই পক্ষ ওইটি জিতবে এবং ওই সিদ্ধান্তকে ওভারলুক করার সক্ষমতা কারণে এদের সবচেয়ে প্রভাবশালী এবং আমাদের কাছে আস্থার জায়গা কিন্তু আসিফ, নাহিদরা। এই জন্য আসিফ, নাহিদদের বক্তব্যই হচ্ছে জনগণের বক্তব্য। ওরা জনগণের প্রতিনিধিত্ব করে, ওরা মাঠ থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়ে ওরা সরকারে গিয়েছে। আর প্রায় সবাই ওদের এই আসিফ, নাহিদরা তাদেরকে বসিয়েছে। অতএব ওদের প্রভাব থাকবে না, থাকবে কার প্রভাব? এই জন্য ওদের বক্তব্য দেখবেন যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। দিস ইজ সিগনিফিকেন্ট। এমপি সাকিবের নিরাপত্তা চাও অবান্তর, ক্রীড়া উপদেষ্টা আসিফ। কথাটা কতটা কঠিন কথা, যে অবান্তর কিসের নিরাপত্তা? দেখেন কত সুন্দর বলেছে, ক্লিয়ার কথা। সাবেক এমপি সাকিবের নিরাপত্তা চাও অবান্তর বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটা অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। আর আমাদের কিছু কথিত সুশীল বের হয়েছে, কিছু সাবেক ক্রিকেটার অমুক তমুক, যে সাকিব ভাইয়ের পাশে আছি, ওদেরকে যে কি মনে চায় বেয়াদব কোথাকার। এই যে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেকটা বাটপার আমার কাছে মনে হয়েছে যারা সাকিবের পক্ষে পোস্ট দিয়েছে। একজন গণহত্যাকারীদের দোষর, একজন ফেসিবাদের দোষরের পাশে আছো, মানে তোমরা কি করো? তোমরা দেশের জন্য কি করেছো? যে ক্রিকেট খেলো, দেশের জন্য কি করো? ওটা তো নিজের জন্য করো, টাকা ইনকামের জন্য। টাকা না দিলে তো তোমরা খেলা টালা সব বন্ধ করে দিবা, বেতন কমিয়ে দিলেই তো তোমরা খেলা বন্ধ করে বাড়ি চলে যাবা। এগুলো আমরা বুঝি না? দেশের জনগণকে হত্যা করা হয়েছে, তখন একটা শব্দ বলতে পারেনি যারা, তারা সাকিব ভাইয়ের পাশে আসে। এদেরকে শিক্ষা দেওয়া দরকার, এদেরকে নীতি নৈতিকতা শেখানোর জন্য আসিফদের মতো বীর দরকার। কি বলছে দেখেন, এমপি সাকিব, তার নিরাপত্তার প্রশ্নটা কেন আসবে? আর সরকার নিরাপত্তা দিলেই কি নিরাপদ হয়ে যাবে? আমরা যারা জনগণ, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? আসুক না, সাকিব আল হাসান সাহস থাকলে দেশে আসুক না, আমরা তো আছি, দেখে নেব কিভাবে আসে। গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা বলেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। একেবারে ক্লিয়ার কথা, কোনো ধরনের বিভ্রান্তি বা কোনো ধরনের বিভ্রান্তি তৈরির অবকাশ নেই। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। কেন? সাকিব কি যে তাকে আলাদাভাবে নিরাপত্তা দিতে হবে? ওই অন্যান্য এমপিদের ক্ষেত্রে বা ব্যারিস্টার সুমনদের ক্ষেত্রে তো বলা হচ্ছে না যে তাদেরকে কোর্টে আসার সুযোগ করে দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। তো সাকিব কি? বরং সাকিবদের চাইতে অন্যান্য এমপিরা অনেক ভালো। সাকিবের চাইতে শামীম ওসমান অনেক ভালো। সাকিবের চাইতে আমি তো দেখি না যে সাকিবের মতো এত খারাপ অন্য কোনো এমপি আছে। সবচাইতে খারাপদের তালিকায় বিভিন্ন দিক থেকে, এবং যুবকদেরকে, তরুণদেরকে বিভ্রান্তি করেছে বা হাসিনা ফেসিবাদকে মারাত্মকভাবে বৈধতা দিয়েছে। এর পেছনে সাকিবদের অবদান সবচাইতে বেশি। ইন্টারন্যাশনালে যে কত ক্ষতি করেছে সাকিবরা জানেন? এই সাকিবদেরকে এত গুরুত্ব কেন হাসিনা দিত? এই যে দেখেন, পৃথিবীর সবচাইতে বড় অলরাউন্ডার বা এই বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি এই আওয়ামী লীগের পক্ষে। অতএব আওয়ামী লীগের বিরুদ্ধে যত মানবাধিকার লঙ্ঘন, অমুক তমুক যা বলে, এগুলো সব ভুয়া। এবং সাকিব আওয়ামী লীগের এমপি, মানে তরুণ প্রজন্ম এই আওয়ামী লীগের সাথে আছে। এই বয়ানগুলো আওয়ামী লীগ এই সাকিবদের মাধ্যমে, সাকিবদের কারণে তৈরি করতে পেরেছে। এরা দেখিয়েছে, এই সাকিবরা আছে, মাশরাফিরা আছে, এই ফেরদৌসরা আছে, রিয়াজরা আছে, মানে সবাই আমাদের সাথে। অতএব বিএনপি জামাত আমাদের বিরুদ্ধে যা বলে ওগুলো মিথ্যা। আমরা মানবাধিকার লঙ্ঘন করি না, তরুণ প্রজন্ম ঠিকই আমাদের পছন্দ করে। মৌলবাদী গোষ্ঠী আমাদের বিরোধিতা করে। এই সাকিবরা এইভাবে ক্ষতি করেছে, ওরা ফেসিবাদের পক্ষে মারাত্মক কার্যকর বয়ান উৎপাদন করেছে।
কোনো সুযোগ দেওয়া হবে না। গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা বলেন, খেলোয়াড় সাকিবের যখন নিরাপত্তা নিশ্চিত করাই আছে, তো ফেসিস সরকার সংসদ সদস্য হিসেবে জনমনোনীতের ক্ষোভের বিরুদ্ধে নিশ্চয়তা চাওয়া অবান্তর। এর মানে সাকিব আল হাসান আর দেশে আসতে পারছে না, আসলে খবর আছে। আরো বলেন, তার পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়, সেই হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন। সাকিবকেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে, নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে। এটা দ্বারা আসিফ মূলত সাকিবকে ক্ষমা চাওয়ার আহ্বান হয়তো বা জানিয়েছেন। সাকিব যদি ক্ষমা চায় যে না, আমি আওয়ামী লীগ করে ভুল করেছি, যদিও এই সাকিব ও তো ফেসিবাদের দোসরদের চরিত্র তো ঠিক নেই, বলেছে যে আমার মধ্যে সামান্য অনুশোচনা নেই। যদি ক্ষমা চায়, মানে আসিফ এটাই ইঙ্গিত করেছেন যে সাকিবের উচিত ক্ষমা চাওয়া, রাজনৈতিক অবস্থান স্পষ্ট বা এগুলো দ্বারা এটাই বুঝিয়েছে। যখন আমি বলবো যে ক্ষমা চাইলে, যেহেতু তার ক্রিকেটের প্রতি জনগণের একটা আবেগ রয়েছে, এজন্য যদি ক্ষমা চান, নিঃশর্ত ক্ষমা চান যে আমি আওয়ামী লীগ করে ভুল করেছি, এমপি ইলেকশন করে ভুল করেছি, আমি বিপদগামী হয়েছিলাম, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমি আর কোনোদিন এই ধরনের রাজনীতি করব না, বরং হাসিনার সকল বা আওয়ামী লীগের সকল অন্যায়ের বিরুদ্ধে বলবো। এবং এই কাজ ক্ষমা চাইতে গিয়ে আওয়ামী লীগের কিছু অপকর্ম যদি নতুনভাবে বলে দেন যে কিভাবে কি তাকে হাসিনা অ্যাপ্রোচ করেছিল, আমার মনে হয় যে জনগণ ক্ষমা করতে পারে।